আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আজকে নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না। সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে। তো আজকের যে ব্লগ ভিডিওটা সেটা হচ্ছে যে কবুতরের ডিম সম্পর্কে। কারণ আমাদের যে কবুতরগুলো আছে ওই কবুতরগুলোর মধ্যে যেগুলা বয়স্ক কবুতর ওগুলা আসলে কিন্তু মনে করেন যে ডিম জমে না। তো বয়স্ক কবুতরের ডিম জমে না। তো বয়স্ক যদি পায়রি থাকে পায়রি সমস্যা নাই, কিন্তু পায়রা হলে কিন্তু একটা সমস্যা দেখা দেয়। যেমন আমরা কয়েকবার ভিতরে লক্ষ্য করতেছি যে এটা কিন্তু 2 বার না 3 বার দেখলাম এই যে এই সিজনের মধ্যে, এই সিজনের মধ্যে কিন্তু কোনো ডিম জমাইতে পারে নাই। তো এবার হলো লাস্ট, যদি এটা ডিম না জমাইতে পারে তাহলে বাবুদের আসলে একটা সমস্যা আছে। আসলে ধীরে ধীরে কবুতরের বয়স হয়, বয়স হইলে মনে করেন আমাদের একটা কবুতর ছিল প্রায় 11 বছরের মনে করেন যে বয়স ছিল। ওই কবুতর কিন্তু ঠিকই ডিম জমাইতে পারতো। আর তাছাড়া আর একটা যে কবুতর ছিল ওইটার বয়স ছিল মাত্র 5 বছর। 5 বছর হওয়ার পরে 4টা না 5টা বাদ দেখলাম, ওইটা কিন্তু আর ডিম জমাইতে পারলো না। তো পরবর্তীতে আমরা বিক্রি করে নতুন একটা কবুতর নিয়ে আসলাম। নিয়ে আসার পর অবশ্যই কিন্তু এই ভিডিওটা আপনারা তারা আমার আগে ভিডিওগুলো দেখছেন অবশ্যই জানেন। ওই ওইটা কিন্তু পরিবর্তন করার সাথে সাথে কিন্তু ডিম জমাইতে পারছে। দেখেন কবুতর নতুন কবুতর যখনকার ঘর চিনি তখনকার থেকে কিন্তু ডাকা শুরু করে দেয়। আর এই কবুতরটা একটু বড় ভয় পায়। আমার বাড়ির মধ্যে মানে এটার একটু বয়স্ক বয়স্ক ভাব দেখা যায় বেশি। আহ আহ এটা বাদ করবো তো এই জন্যই মনে করেন যে এরকম করতে আছে। এটার খড়টা চিনাইতে আমাদের কিন্তু প্রায় অনেকদিন সময় লেগে গেছিল গা। তো আপনারা হাট থেকে কোন কবুতর গুলা চেনার চেষ্টা করবেন, সবচেয়ে বেশি ভালো হয় যে আপনারা হালি কবুতর গুলা কেনার চেষ্টা করেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের সবচেয়ে বেশি ভালো হবো। হালি কবুতর মনে করেন যে কোনো দোষ থাকে না। বা ডিম পাইলে যদি কিনেন হালি, সেক্ষেত্রে দেখা যায় যে ওগুলার ডিম না দেওয়ার কোনো সমস্যা বা এরকম। আর যখনকার মনে করেন যে একটু বয়স্ক কবুতর কিনবেন সেগুলার মনে করেন যে কিছু না কিছু সমস্যা আপনারা পাবেনই। এখন মনে করেন যে ওর যে শরীরের যে অবস্থা, এই অবস্থা মনে করেন যে উড়ার সম্ভাবনাটা খুব কম থাকে, কিন্তু এর পায়েটা পাইছে একবার হালি। তো এবার ঘুষি জমাইছিল, জমানোর পরেও ঘুষিটা মনে করেন যে মাথা নাগা ফেলাই দিছিল। কারণ এই যে এর উপর থেকে একটা যে ঘুষি পড়ছিল নিচে এই বালুর মধ্যে পড়ার কারণে ডিমটা মনে করেন যে ঠিক আছিল। নয়তো মনে করেন ডিমটা ফাইটে যাওয়ার অবস্থাটাই সবচেয়ে বেশি থাকতো। আর আমরা ঘরে একটু খুলে রাখি কেন জানেন? কারণ বাইরের আলো বাতাসের একটু দরকার আছে। কারণ বাইরে আলো বাতাস না পেলে কিন্তু কবুতর আপনার গরমে মনে করেন যে অতিরিক্ত বেশি কবুতরের ঠান্ডা লেগে যাবো গা। তো যাতে করে এই যে এইটাও দিচ্ছি, এটা এখানে যাতায়াতের দিচ্ছি, আর ঘরটা আমরা প্রায় সময় খুলে রাখি। তো এই দুইটা বিষয় কিন্তু আমাদের লক্ষণীয় বিষয় যে কবুতরের আলো বাতাসের কিন্তু খুবই প্রয়োজন। তো আপনারা যারা কবুতর লালন পালন করেন অবশ্যই জানেন। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতর ব্লগ পাওয়ার জন্য। আর এর আগেও কিন্তু এই যে এই পায়রাটা ঠান্ডার কারণে কিন্তু অনেক শুকায় গেছিল, এবার আবার লাগছে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আর আমি আপনাদের প্রতিনিয়ত এরকম ভিডিও দেখাবো। সবাই ভিডিওগুলো সম্পূর্ণ দেখে যাবেন, ভালো লাগবে। সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।